আপু আপনার কেকের উপরে কি শাকসবজি দিচ্ছেন? হ্যাঁ, এমনই একটা কমেন্ট আসছিল আমার। ব্লুবেরি কেকের ডেকোরেশনের একটা ভিডিও ছাড়ছিলাম। আমার খুবই প্রিয় একজন ভাই যে আমার সবসময় ভিডিওতে কমেন্ট করে। বাট আমার এত পরিমাণে হাসি পেয়েছিল। আসলে ব্লুবেরি কেকটা কিন্তু সবাই যে চিনে বা খায় তা কিন্তু না। ওখানে আসলে উপরে যে ব্লুবেরি ফিল্মটা কিন্তু অমনই দেখা গেছিল। বাট এটা হচ্ছে পিনাট বাদাম আর কি নাটের যেটা পিলার সেটাকে গুঁড়ো করে এখানে ক্যারামেল সস দিয়ে তারপর কিন্তু এটা খুবই মজার এটা খেতে। বাটারস্কচ কেকটা কিন্তু অন্যান্য কেকের তুলনায় অনেক বেশি মজার হয় যদি সে বানাতে জানে, আর বানাতে না জানলে কিন্তু এটা ভালো লাগবে না। এটা বানাতে কিন্তু অনেক ঝামেলা। এখানে বাটার ক্রিম ব্যবহার করা, বিভিন্ন রকমের বাদামের পিলার তৈরি করা, সেটাকে গুঁড়ো করে দেওয়া, তারপর ক্যারামেল সস দেওয়া। আর এই কেকটা বানাতে যেমন পার্ট টু পার্ট অনেক কষ্টের, অনেক ঝামেলার, দামটাও কিন্তু অন্যান্য কেকের থেকে একটু তুলনামূলক বেশি হয়। সবই ঠিক আছে, বাট এটা একটা স্কুল প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য এই কেকটা নিয়েছিল। তো আমি বলেছিলাম অন্যান্য কেক নেওয়ার জন্য, বাট তারা কিন্তু নেয় নাই। এই কেকটা আমার কাছে অর্ডার দিয়েছিল। তার কারণটা হচ্ছে এখানে যেহেতু পিনাট বাটারটা বা বাদাম ব্যবহার করা হয়, যখন কেকটা স্লাইস করতে যায় তখন কিন্তু কেকটা আসলে পারফেক্টভাবে স্লাইসটা অনেক সময় হতে চায় না। তার কারণটা যখন আমি যেহেতু বাইরে স্টল দিই, ওখানে যখন আমি কেকগুলো কাটি তখন আমার কাছে এটাই মনে হয় যে কেকটা যখন আমি স্লাইস করি তখন কিন্তু কেকটা একটু একটা পিস ছোটো হয়, বড় হয় বা ভেঙে যায় বা একটু স্লাইসটা আসলে সরে যায়, এরকম প্রবলেমগুলো হয়। তো আপু বলছিল কোনো প্রবলেম নাই, আমরা আসলে ক্লাসের যে টিচাররা শুধু খাবো, কোনো সমস্যা হবে না। তো আমি আসলে এই যে ওনার কেকটা রেডি করে দেয়, আর নামটা দেখেন, আমি ওনা আমাকে বলেছিল নামটা যাতে মাঝখানে আর কি লিখে দেয়, বাট আমি বোর্ডের উপরে লিখে দিই যাতে লেখাটা একটু বড়োভাবে দেখা যায়।